কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ। হয়তো শাহাদাত, নয়তো খেলাফত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৩ বছর পর মুক্ত বাতাসে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা আজ সকাল 11টায় মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ জামিনে মুক্তি পেয়েছেন। যদিও গতকাল রাতে তার মুক্ত হবার কথা ছিল, কিন্তু কারা ফটকের সামনে প্রধান গেটে সেখানে হজরতের অসংখ্য ভক্তকুল যারা রয়েছেন তারা সেখানে বেশি মানুষ জড়ো হওয়ায় কারা কর্তৃপক্ষ গতকাল রাতে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে বের হতে দেননি, যেহেতু তারা এই পরিবেশকে কন্ট্রোল করতে পারবে না বলে তাদের দাবি। এই কারণে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে আরও একটি রাত কারাগারের অন্ধকার ঘরে থাকতে হলো এবং অবশেষে আজ মে মাসের ৩ তারিখ ২০২৪ সাল বেলা 11টার সময় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর সুযোগ্য সাহেবজাদা হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ মুক্ত হয়েছেন। হজরতের মুক্ত হবার পরে তাকে যেভাবে সংবর্ধনা দিয়ে জামিয়া আজিজিয়ার দিকে নেওয়া হচ্ছে, নিজ বাসার দিকে নেওয়া হচ্ছে, তা দেখে সত্যি শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। একজন মানুষের প্রতি, একজন আলেমের প্রতি মানুষের কত ভালোবাসা হতে পারে। একজন বিপ্লবী নেতা, একজন সাহসী নেতা মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহর এই চমৎকার এই কারামুক্ত হওয়ার পর আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান সত্যিই মনোমুগ্ধকর ছিল। ঠিক 2021 সালে আমরা যেমনটা দেখেছিলাম মাওলানা মামুনুল হকের সেই তেজি কণ্ঠ, উচ্ছ্বাসিত সাহসী উচ্চারণ, লিল্লাহি তাকবীরের ধ্বনি, ঠিক আজ 3 বছর পরেও মাওলানা মামুনুল হক যখন গাড়িতে দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছিলেন, আমাদের কাছে মনে হচ্ছিল ঠিক সেই যেন মাওলানা মামুনুল হক 3 বছর আগের। আল্লাহ তাআলা শাইখের এই কণ্ঠকে আরও শক্তিশালী করুন। মাওলানা মামুনুল হকের এই কণ্ঠকে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের জন্য কবুল করুন। একজন সাহসী নেতা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন।